আমি রাজনীতিবিদদের মধ্যে দেখি তারা এটাকে বিপ্লব বলতে শঙ্কা বোধ করে, সংকোচ বোধ করে। এটার কারণটা কি আমি একটু ভাবার চেষ্টা করেছি, কেন সংকোচ বোধ করে। আমার মনে হয়েছে এটা এক ধরনের রাজনীতিবিদদের হীনমন্যতা। কারণ তারা পারে নাই, ছেলেরা পেরে গেছে, ছাত্র জনতা পেরে গেছে। এই হীনমন্যতার জন্যই তারা বিপ্লবকে বিপ্লব বলে স্বীকার করে থাকে। আমি মনে করি জুলাই শুধু অভ্যুত্থান ছিল না, জুলাই বিপ্লব ছিল। কারণ জুলাই শুধু একটি রেজিম চেঞ্জের জন্য হয় নাই, একটি রেজিম চেঞ্জের জন্য শুধু আনাস জীবন দেয় নাই, আনাস জীবন দিয়েছে আজকে তরুণদের ভাষায় নতুন বন্দোবস্তের জন্য জীবন দিয়েছে আনাস। নতুন বন্দোবস্তের কথা আমরা যখন বলি তখন অবশ্যই বলতে হবে জুলাই বিপ্লব ছিল, এবং এই বিপ্লব মেনে নেওয়ার মতো উদারতা আমাদের মতো বুড়োদের, যারা আমরা বিপ্লবে অংশগ্রহণ করতে পারি নাই, তাদের দেখানো উচিত। অনেকে বলে না যে আপা কি আবার ফিরে আসবে নাকি? আমি বলি ওসব ভুলে যান, আপা অতীত, আপা আর ফিরবে না। কারণ এটা শেষ হয়ে গেছে এবং এই চ্যাপ্টার ইজ ক্লোজড। তবে এটাকে ফাইনালি ক্লোজ করবার জন্য আমাদের সবার একটা শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন লাগে। শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে পারলে শেখ হাসিনার মতো ফ্যাসিস্টদের বাংলাদেশে কবর রচনা হয়ে যাবে।